একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? যখন বৃদ্ধির বিষয়টা আসবে তখন আমি জাস্ট যেটা করব, উপরে লিখব 100 প্লাস, যখন বৃদ্ধি হবে তখন প্লাস, আর নিচে লিখব 100। এটাকে আমি হোল স্কোয়ার করে দেব। এখন হোল স্কোয়ার করে দিলে যা সেটা আমরা ক্যালকুলেশন করলে আমি দেখিয়ে দিচ্ছি, এটা উপরে আসবে 110, নিচে থাকবে 100, এটা হচ্ছে হোল স্কোয়ার। এখন আমি এই শূন্য কেটে দিলে, আমি যদি 11কে স্কোয়ার করি, আমি একেবারে দেখিয়ে দিচ্ছি 121 এবং নিচে আসবে 100। এখন আমাকে যেটা করতে হবে, সবসময় উপরেরটার থেকে নিচেরটা বিয়োগ করব। আমরা 121 থেকে যদি 100 বিয়োগ করি তাহলে আসবে আমার 21, অর্থাৎ 21%। এখানে যেহেতু প্লাসের মান এসেছে তার মানে আমার এটা হচ্ছে বৃদ্ধি। অর্থাৎ একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে 21%। এটাই হচ্ছে আমার উত্তর, যে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস করলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস হবে? খুবই সহজ, যেটা আমাকে করতে হবে সেইমভাবে আমি এখানে 100 লিখব। এখানে যেহেতু হ্রাস বলেছে, বৃদ্ধির সময় আমি যোগ করে দিয়েছি, হ্রাসের সময় জাস্ট আমি বিয়োগ করে দেব। আমার ফর্মুলা সেমই থাকবে। এখন হচ্ছে আমার 90 উপরে, নিচে হচ্ছে আমার 100 স্কোয়ার, এই শূন্য কাটা। এখন আমার উপরে থাকছে 81, নিচে থাকছে আমার 100। আমি আগেই বলেছি সবসময় উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করতে হবে। তাহলে এইখানে আসছে আমার -19, অর্থাৎ যেহেতু এখানে মাইনাসের মান এসেছে এটা আমার হ্রাস হয়েছে, অর্থাৎ এখানে আমার হচ্ছে 19% হ্রাস।